সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুমের থেকে উঠতে বন্ধুরা শরীরটা তার লাগতেছে না। কালকে যে আইসি ওইখান থেকে ঘুরে টুইরা রাত্রেবেলা আইসি আইসেরা ভিডিও এডিট করছি, কইরা এক্সপোর্টে দিতে গেছি, গিয়ে দেখি হয় না, মানে এক্সপোর্ট হয় না। তারপরে তো অনেক ভিডিও ডিলিট করছি, করে সেটা আবার করছি, তা করতে করতে বাজে গেছে গা মানে রাত্র 11:30 12:15 বাজে। এরপরে গিয়ে খেয়ে টেয়ে ঘুমাইছি। আজকে ভিডিও পোস্ট করতেও আমার দেরি হয়েছে। তো সকালবেলা আর ইচ্ছা করতেছে না কিছু করতে। তো এই গাছটি লুয়ে বইছি। গাছটি দেখো, এই গাছটা কত সুন্দর আসলো। এটার মধ্যে মনে হয় ব্যালকনির মধ্যে যে রাখি কোনো কাপড় টাপড় পরে পাতাটা কেমন হয়ে গেছে গা। তো এটার একটা স্ট্যান্ড, এটা তো একটা স্ট্যান্ডের উপরে রাখছি। এটার পাতাটিও একটু হলুদ হলুদ হয়ে গেছে কেমন জানি। কয়েকদিন ধরে একটু পরিচর্যাটা কম হইতেছে গাছটির। তো এটা একটা স্ট্যান্ডের উপরে রাখছি। এটার যদি একটা স্ট্যান্ডের উপরে রাখতে পারতাম ভালো আছিল। দেখি এটারে একটা কিছু তানের উপরে রাখতে হইব। এখানে রাখছি এই গাছটা। আর ওই দিন যে মেলার থেকে আনছিলাম এটারে রাখছি এখানে। তো ওইদিকে আমি গাছ টাছের কাজ সাইরা অনেকক্ষণ আগে রান্না করে আইসি, আয়া ডাল ভাত করছি কইরা। ওই দিনের চিকেন আসিল একটু, এটারে নিচ্ছি নিয়ে সলিড পিষ্টিটা আমি একটু পকোড়ার মতো বাইজা নিতেছি। এটা একটু ডিম দিছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাইজা নিতেছি, কারণ একটু চিলি চিকেনের মতো করুম। আর চিলি চিকেন করতে গিয়ে দিই ক্যাপসিকাম নাই, ক্যাপসিকাম শেষ হয়ে গেছে। তো আর কি করুম, অনেকজন নিয়ে নিছি, তো করতে হইব। তো ওইদিকে আমি একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে বাইজা নিছি, নিয়ে ওখানে সস দিয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বড় বড় টুকরা করে দিছি, দিয়ে নিয়ে চিলি চিকেনের মতোই করতেছি। দিয়ে দেখি খাইতে কেমন হয়। আর এইদিকে একটু দই পাইতে রাখছি, কারণ গরমকাল তো, গরমকালে একটু দই থাকলে ভালো লাগে খাইতে। আর এই কি জানি ওইটা দেখি, ও না এটা দুধটা এবার সেটার মধ্যে বুঝি একটা কিছু রাখছি, দুধ। আর সকাল থেকে আজকে জল নাই করে, জলের নাই মানে এমন অবস্থা, জল খাইতাম পারতাছি না। এরপর দোকান থেকে গিয়ে 1 বোতল জল কিনে আনা হয়েছে। হেরে কইছি, ফোন করছি জল দিয়ে যাইব। তো আমার হাজব্যান্ড আবার চিলি চিকেন খাইতো না, এলে গেছে একটু ডালের বড়া করে দিতাম। তো ডাল ভিজাইয়া এদিকে মিক্সিতে পেস্ট করে নিলাম, নিয়ে এইদিকে দেখো পিঠার মতো দিছি, দিয়ালেছি, দিয়ে সেটা মনে হইতেছি দিয়ে এত বড় বড় করছি। এরপরে আবার যথারীতি ছোটো ছোটো করে দিছি, কারণ ওখানে তো একটা মানুষে খাইবো, যদি খাইয়া না ভালো পায় এটা তো খারাপ লাগবো। তো ওই দিন আমার দিদি করছিল এটির সঙ্গে তিল টিল দিয়ে খুব সুন্দর করে, কিন্তু এটির মতো করতাম পারছি না। আমিও ভাবছিলাম এমন করে করুম, কিন্তু করতে পারছি না। দেখো তোমরা সঙ্গে কথা কইতে কইতে আমার হয়েও গেছে বড়াডি। চলো। আর এইদিকে দেখো কি দুর্ভিক্ষময় অবস্থা, সকালবেলার খাওয়া দাওয়াটি পড়ে রয়েছে। কালকে যে সাজের বুঝা গেছি এই সব পড়ে রয়েছে এখানে, ওই চুড়ি মালা টালা সব এটার ভিতরে কোনো রকমের ঢুকাইয়া রেখে দিছি। থাক ওখানে পরে দিয়ে আইডি গাছানের ব্যবস্থা করুম, তুমি আটকেন না থাকো এখানে। এইদিকে দেখো অবস্থা, টেবিলের উপর থাল টাল সব পড়ে রয়েছে, সকালবেলা খাইছিল। দেখো রান্নাঘরের আরও করুণ অবস্থা, বেসিনে ভর্তি বাসন, এরপরে পেঁয়াজের খোসা মুসা এটি সব অক্ষণিতা সব পরিষ্কার করুম। চলো করতে থাকি আস্তে আস্তে। তো হয়েছে কি বন্ধুরা, সবই সময়ের কাজ, সময় সবটার মধ্যেই দোন লাগে। যেমন রান্না বান্নাতে অনেকটা সময় দোন লাগে, এরকম এই মুছামাছির মধ্যেও অনেকটা সময় জায়গা। তো এই গ্যাস মুছা, এই সেলফ টেলফ মুছা আইতে, বাসন টাসন ধুয়ে আইতে আমার অনেকক্ষণ সময় লাগবো, কারণ আমার তো আস্তে আস্তে কাজ করি। আস্তে আস্তে কাজ করানোর লেগে না, যারা করে তারা বুঝে যে কতক্ষণ সময় লাগে এক একটা কাজ করতে। আর হাজব্যান্ডরা কইব ঘরে থেকে কষ্টটা কিতা, তো কষ্টটা কিতা করলে তো আর কোনো জবাব থাকে না দৌড়ের লেগে। তো তারারে তো বয় রেখে দেখাইতাম পারি না যে ওই দেখো আমি এটা করতেছি, আমি এটা করতেছি। তো চলো করতে থাকি আর কিতা করুম। তো এইমাত্র হ্যাঁ জল দিয়ে গেল, হ্যাঁ জল না দিয়ে উপায় আছে নি, হ্যাঁ 3-4 বার করে ফোন করতেছি, কোন সময় জল দিবা, কোন সময় জল দিবা। হ্যাঁ তো বারবার করছে, দিদি আমি আইতেছি, দোকান খুললেই তোমার জল দিয়ে যাবা। কিন্তু কার কথা কেটা শুনে আমার তো মাথা খারাপ হয়েছে। জল না থাকলে মানে কি কিছু খামো, কি জল মানে কদ্রু ফরে আমার জল খাওয়ানো লাগে। তো এ লেগে হেরে বারবার ফোন করে জল আনাইছি। আর দেখো এদিকে বেসিনটার কি অবস্থা, আমরা জলের মধ্যে এত আয়রন, এটা কালো দিকে বোঝা যায়। দেখো কি 3-4 দিন আগে কিন্তু আমি পরিষ্কার করছি, আমি বেসিন
যখন পরিষ্কার করি 3-4 দিন পরে পরে আমি বেসিন পরিষ্কার করি। তো এটার মধ্যে একদম স্পষ্ট বোঝা যাইতেছে আয়রন দি। তো এটারে ওখানে পরিষ্কার করার লেগে আইছি। কিছুদিন আগে না আমরা এটা সব পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, উপরের মেশিন পরিষ্কার করা হয়েছে। উপরে আমার মনে হয় ফিল্টারই হইতেছে না ঠিক করে, জলের মধ্যে এত আয়রন। এই জল খাইয়া তো আমরা এলাকি অসুস্থ হয়েছি। এলাকা এই জল খাওয়ান বাদ দিয়ে লেছি, কিনা না খাইতেছি, কারণ পিউরিটির জলও আমরা সিদ্ধ করে খাইছি, খাইয়া সেটাও কোনো আমরা লাভ বুঝে না, আমরা ফ্যাটের প্রবলেম রয়ে গেছে। আর কি তা করবো, কিনা জলই খাওয়ানো লাগবো মনে হইতেছে। তো এর লেগে হেরে আশা করছি যে তুমি 2-3 দিন পরে পরে আমার জলের বোতল এনে দিয়ে যাইও, কারণ আমি এতবার ফোন করে তোমার জল আনতাম না। তো হ্যাঁ, ওকে চাইছে ঠিক আছে, তোমার আর ফোন করানো লাগতো না। তো আমি ওখানে জামগা স্নান করতাম, সব কাজ আমার শেষ হয়ে গেছে। তো সব স্নান করে আইতে আইতে বাজছে 3:10, ওখানে আর দেরি করতাম না, খাইতে বমু। তো এখানে ভাত লইয়া বইয়া গেছি গা, চিলি চিকেন আর একটু ডালের বড়া নিছি, আর এদিকে একটু দই নিছি, আর এখানে তো ডাল আছে, কুল দিয়া ডাল বানাইছিলাম, ডাল আছে। তো এটি দিয়ে খাওয়া দাওয়া হইব, আর তো কিছু বিশেষ এমন কিছু নাই, এটি দিয়ে খাইলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে আমি একটু ছোলা সিদ্ধ বহাই দিছি, কারণ আমরা ঘরে তো ফাস্টফুড খাওয়া একদম টোটালি স্টপ করে দিছি। ওখানে ওই মুড়ির সঙ্গে একটু ছোলা দিয়া শসা দিয়া মেখা দিমু। আর এদিকে তো তোমরা আমি কিছু দেখাইছি না, মানে দুপুরে যে গুছান গাছান, কারণ আমার শরীরটা এতই খারাপ আছে, জলের বোতলটা দিয়ে গেছে যে আমি জল খুললা বোতলে ঢুকামো, এটারও আমার ক্ষমতা আছে না। তো ওখানে আমি এই জলের বোতলটা খুললা জল বোতলে ঢুকামো আর কি। আর এটা খুলতেও যেই কষ্ট হয় আমার, তোমরা কে কোন পদ্ধতিতে খুললো একটু আমার কমেন্ট করে জানাই হচ্ছে। আমার তো এটা খুলতে ভীষণ কষ্ট হয়। এটারে আমি ছুরি দিয়ে এটারে করে টাইনা কোনো রকমে খুললে, ওই দেখো এটারে আমি কেমনে কাটতেছি, কোন সময় জানি আমার আঙ্গুলটা জায়গা, আমি তো ওইটাই ভয় পাই। একদিন ফুস খাইছিলামও আঙ্গুলের মধ্যে। কত ঠেলতাছি এটারে। ঠাকুরে ডাকছে, ঠাকুর এটা খুললা দৌ, আমরা সাহায্য করো এটা খুলনের মধ্যে। প্রতিদিন এটা আনলে অনেকদিন আবার ইয়েটা ছুরিটা দিয়ে যখন এমনি দিই খুচা দিই, ফট করে খুলে যায়, কিন্তু আজকা দিই এটা খুলতে আমার যে অসুবিধা হইতেছে। মনে হইতেছে 2 হাত লাগান লাগবো, চলো 2 হাত লাগাই। যাক, অবশেষে 2 হাত লাগাই টাইনা হ্যাঁচড়ায় খুলছি। অনেক জল লইয়া বোতলে ঢুকাই। ওই দেখো সবটি বোতল খালি, এটির মধ্যে সবটির মধ্যে অনেক জল লমু। এটিও একটা কম বড় কাজ না যে জল খুললা জল লো, এটিও কাজের মধ্যেই পড়ে। তো লুয়ে লেছি সবটির মধ্যে জল। চলো, তো এখানে নিলাম সন্ধ্যার টিফিন, মুড়ি, ছোলা, চানাচুর আর শসা। আজকে পেঁয়াজ দিছি না, পেঁয়াজ দিলে পেঁয়াজ খাইলে মুখের মধ্যে একটা গন্ধ করে, ভালো লাগে না পেঁয়াজের গন্ধ টন্ধ। আর একটু লঙ্কা দিছি, কারণ ওই দিন তো লঙ্কা ছাড়াই করছিলাম। আর এইদিকে নিছি 3 কাপ চা। তো আমার হাজব্যান্ডে দিয়ে দিছি মুড়ি বাটিতে করে আর চা। চলো, তো চা খাওয়া টাওয়া তো কমপ্লিট। আর এটা একটা চুড়িদারের পিস, এটা তাই মানে আমার মেয়েরে তাই পিসির মেয়ে পিসাতো বোনে দিচ্ছিল চুড়িদারের পিসটা। তো এটা এখন বানাইতে দিতে যামু, এর লেগে এটারে খুললে দেখতেছি আর কি যে উন্নাটা শিরান লাগবে না, উন্না শিরান লাগতো না, উন্না গোড়া রেখেই যেতে পারো, আর পিসটা নিয়ে যামু। তো হয়তো বা তোমরা সঙ্গে শেয়ার করতে পারতাম না, যার কাছে দিমু হে আবার তো একটা করে না, ক্যামেরার সামনে আইতে চায় না আর কি। তো চলো এটা দিয়েই সেলানের লেগে।
তো দিয়েছি চুড়িদারের পিসটা সিলানের লিখে দিয়ে আয়া ঘরে বইছি, বই এসে দিয়ে মনে হয়েছে আরে কালকা যে পয়লা জিনিসপত্র দিয়ে গেছি ইডি গুছাইয়া রাখি নাইলে আমার একটা ইহানে পরে হিয়ানে পরে, যেমন এখানেরটা কয়েকদিন আগে আমি এটা পড়ছিলাম, পরে সেটা একটা ড্রেসিং টেবিলের সামনে, এটা ড্রেসিং টেবিলের সামনে রয়েছে, আর একটা ভিতরে বাক্সর মধ্যে গুছানি না আছে। তো এই লিগা মানে আমার জিনিসপত্র নষ্ট হয়ে এলে বয়ে গেছি কাহনে নাই দিয়ে ওখানে গুছাই এলাই নাইলে আর গুছানি হইতো না। তো চলো এদিকে আস্তে আস্তে গুছাই। যেমন ওই চুড়িডি কালকা পরে গেছি, এরপরে এখানে ইয়ে ওই লম্বা হাটটা পরছি, এরপরে মুক্তার সেটটা পরছি, ইডি পরে গেছিলাম, ইডিও গুছামু। আর ইডিও আর একটা বিয়ার মধ্যে পড়ছিলাম, ইডিও ড্রেসিং টেবিলের সামনে পরে রয়েছে। আর কানের দুল ইডি প্রথম পরছিলাম, পরে সে দেখি না কেমন জানি লাগতেছে, তো ইডিটা খুলে রেখা ওই পাশা কানেরটি পরছি। তো চলো ইডিটা অনেক সব ট্রিয়া গুছাইয়া ভিতরে ঢুকাই রেখা দিই, একদিন তোমরা সব দেখামু কত দূরা কানের যে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরে নিছো, এটা সিল্ক চকলেটের বক্স। এটার মধ্যে একসময় অনেক চকলেট আসছিল, এই চকলেট আমরা সবাই খাইছি, খুব টেস্টি চকলেটগুলি। আর এই চকলেটের বক্সটা দিছিল আমার মেয়েরে একটা বার্থডেতে ওর দাদাভাই। তো চকলেটের বক্সটা এতই সুন্দর, এটা পুরাটা কাচের বক্সটা। তো এই বক্সটা আমি কেন ফেলাম, ওই লিগে আমার যত কানের দুল আছে এটার মধ্যে আমি গুছাই রাখি। ওই যে একটা কানের দুল এটার ভিতরে আছে, আর একটা বাইরে পড়ে রয়েছে। তো ওই ডিরের সব দুলটা এক লগে করছি, এক লগে আনতে গিয়ে আবার এটা পড়ে গেছে এখানে। তো ওই ডিরের সবটি এক লগে করে রাখুম ইয়ের মধ্যে, বক্সটার মধ্যে গুছাইয়া। তো ওইটা করতে তো অনেকটা সময় লাগবো সব গুছগাছ করতে। তো এইদিকে রাত্র হইতাছে, তো রান্না বান্নাও আছে। রান্না বান্না বলতে এমন কিছু না, ভাতটাই করুম শুধু। আর ইয়েতে সকালবেলা যে চিকেন করছি, চিকেন রয়েছে, ডাল রয়েছে। তো আর ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে এলাম, তা দিয়েই খাওয়া হয়েছে। রাত্রের খাওয়া আমরা বেশিরভাগ সিদ্ধই খাই। তো এখন যা রয়েছে তার সব দিয়ে খাওয়াটাও হয়ে যায় বোকা। তো চলো বন্ধুরা গুছাইতে থাকি আর গুছাইয়া সুন্দর করে রাখি। তো আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।